পরিপক্ক হওয়ায় ধান কেটে ঘরে তুলছেন কৃষক। অনেকে কাটার পর মাঠেই করছেন মাড়াই। তবে যারা দেরিতে আবাদ করেছেন তাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। ক্ষেতের ধান এখনও পরিপক্ক না হওয়ায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির শঙ্কা করছেন তারা। কাল বৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির শঙ্কায় কুড়িগ্রামে দ্রুত গতিতে পাকা ধান কাটা হচ্ছে। এরই মধ্যে শেষ হয়েছে ৩০ ভাগ ধান কাটা। এবছর জমিতে তেমন কোনো রোগের আক্রমণ না হওয়ায় ফলন ভালো হয়েছে। ধান কাটছি মেশিন দিয়া, মাড়াই করতেছি মেশিন দিয়া, কিন্তু এখন চিন্তিত আকাশ খুব দুর্যোগ, তাই আমরা তাড়াতাড়ি মাড়াই করতেছি। আগে তো হাত দিয়ে ডাঙাইছিল, এখন মেশিনের উপর চাপটা বেশি পড়ছে, যার কারণে আমরা তাল পাচ্ছি না। কৃষকেরা খুব চাপ দিছে আমাদের উপরে, যেখানে যে পাচ্ছি মাঠে, ফিল্ডে, বাড়িতে সবখানে আমরা যাচ্ছি। বাজারে ধানের মূল্য হচ্ছে কাঁচা ধান 900 থেকে 950 টাকা, কিন্তু সরকার নির্ধারিত ধানের মূল্য হচ্ছে কেজি প্রতি 32 টাকা করে। তো সর্বমোট হিসাব করলে হয় মন প্রতি 1280 টাকা, কিন্তু আমরা সরকারিভাবে ধানটা দিতে পারছি না। আবাদ ভালো হয়েছে, আমরা কৃষক মানুষ, এখন এই যে আকাশের শিলা বৃষ্টি, তাড়াতাড়িতে আমরা ফসল কাটপে নিছি বা আরও কাটপে আছে। শীর্ষের অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট। দ্রুত ধান কাটতে কম্বাইন হারভেস্টার মেশিন ব্যবহারের পরামর্শ কৃষি বিভাগের। কৃষি যান্ত্রিকরণের মাধ্যমে বিভিন্ন উপজেলায় আমরা কম্বাইন হারভেস্টার বিতরণ করছি এবং এর আগেও আমরা বিতরণ করেছি। কৃষি বান্ধব সরকার শতকরা 50% ভর্তুকিতে কৃষকদেরকে কৃষি যন্ত্রপাতি সরবরাহ করছে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে 1,17,350 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম।